এই রেজাল্ট কি হবে এটা তো আগেই জানা ছিল যে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন এটা যে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে। আমরা বামফ্রন্ট এবং সিপিএমের পক্ষ থেকে যে আশঙ্কা করেছিলাম তার চেয়েও বলা যেতে পারে আরও জঘন্যভাবে এই নির্বাচন যে রিগিং হয়েছে ফলাফল তা প্রমাণিত। উদাহরণ, বক্সনগর বিধানসভা কেন্দ্রে মাত্র 6 মাস আগে আমাদের তৎকালীন প্রার্থী প্রয়াত শামসুল হক প্রায় 5,000 ভোটে জিতেছিলেন। এই নির্বাচনে 6 মাস বাদে নির্বাচন হলো, সেখানে সিপিআইএমের প্রার্থী মাত্র 3,000 ভোট পেয়েছে। তো ভারতীয় জনতা পার্টি এই লজ্জা রাখবে কি করে, কিভাবে এটা আড়াল করবে? তদনুরূপ ধনপুর বিধানসভা কেন্দ্রেও মাত্র 19টা বুথে আমরা কোনো প্রকারে আমাদের পোলিং এজেন্ট দিতে পেরেছি, বাকিগুলোতে দেওয়া সম্ভব হয়নি তাদের সন্ত্রাসের কারণে। তারপর 2 মাস বা প্রায় 2 সপ্তাহ ধরে লাগাতার ভয় ভীতি প্রদর্শন এবং নানাভাবে হুমকি এগুলো তো ছিলই। তারপরও 11,000 মতো ভোট পেয়েছে সিপিআইএমের প্রার্থী। তো প্রমাণ, যদি সুস্থ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ভোট হতো এই ফলাফল কি হতে পারত? এই ফলাফলের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি যে আমাদের দেশে আগামী দিন তাদের রাজনীতি কোন পর্যায়ে নিয়ে যেতে চায়, ত্রিপুরাজ্যে তারা আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী একটা সরকার চালাচ্ছে না, বরঞ্চ আমরা বলবো বিজেপি ত্রিপুরাকে একটা পরীক্ষাগারে পরিণত করেছে। আগামী দিন কিভাবে তাদের এই রাজনৈতিক অর্থাৎ একনায়তন্ত্র তারা চালাবে, সারা দেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে, তারই উদাহরণ এই দুটি নির্বাচন। এটা গণতন্ত্রের জন্য লজ্জা এবং ভারতীয় সংবিধানের জন্য একটা বিশাল হুমকি। তবে অবশ্যই ত্রিপুরার যে জনগণ এবং আমরা সিপিআইএম বামফ্রন্ট আমরা বসে থাকব না। এর বিরুদ্ধে যে জনগণকে নিয়ে গণতান্ত্রিকভাবে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের জারি থাকবে। এই ফলাফলের মধ্য দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে। কিন্তু শয়তানের অট্টহাসি বেশিদিন থাকে না। একটা কথাই আছে না, বাংলায় প্রবাদ আছে না, 1 মাঘে শীত যায় না, এটাও যাবে না। এদেরই অট্টহাসি এটা খুবই সংক্ষিপ্ত, খুবই সীমিত। এবং কেন এটা করতে হলো? কারণ 2024-এ যে লোকসভা নির্বাচন আসছে, ভারতবর্ষের অন্য প্রান্তে যে সমস্ত জায়গাগুলোতে উপনির্বাচন হয়েছে, প্রায় সর্বত্র বিজেপির ভরাডুবি হয়েছে। তো সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে সুস্থ ভোট হলে এটা হতে পারে না। কাজেই এটা শয়তানের অট্টহাসি, এটা স্বতঃস্ফূর্ত হাসি না। এবং ধনপুরের মানুষ, সেখানকার মানুষকে গিয়ে যদি জিজ্ঞেস করে মিডিয়া, এরাই বলবে কেউ খুশি না। এই রেজাল্ট এটা জনগণের রেজাল্ট না, এটা গণতান্ত্রিক চেতনার প্রতিফলন নয়, এটা স্বৈরাচারের একটা সাময়িক একটা কি বলে দুর্ঘটনা মাত্র।